জন্য ভাইরা আমার, কুপ্রবৃত্তির তাড়না থেকে নিজেকে বাঁচান। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে কোন মানুষ প্রকৃত ঈমানদার হইতে পারবে না। তোমাদের মধ্যে কোন মানুষ প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু দুনিয়াতে নিয়ে এসেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বিধান, এই কোরআন এবং সুন্নাত নিয়ে দুনিয়াতে আগমন করেছি, আমার এই বিধানটা তার মনের কামনা বাসনার কাছে বিজয়ী না হবে। আমার এই জীবন বিধান কোরআন এবং সুন্নাত যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে এই প্রবৃত্তি আছে সেটার থেকে বিজয়ী না হবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে। এখানে ঈমানদার হবে না বলতে প্রকৃত ঈমানদারের কথা বলা হয়েছে। পাক্কা ঈমানদার যেটাকে বলা হয়, কামেল মুসলমান, এই কামেল মুসলমানের কথা বলা হয়। যে আমার দেওয়া জীবন বিধান যদি তার মনোভূত না হয়, আর প্রবৃত্তির কারণের কাছে বিজয়ী না হয়, এই ব্যক্তি ঈমানদার হবে। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যদি আমাদের আল্লাহর কোনো ইবাদত করার সময়, আল্লাহর কোনো বন্দেগী করার সময় আমাদের মনের বাসনাটা যদি প্রাধান্য পায়, আমাদের মন যেটা চায় আমরা যদি সেটা করি, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকি, বিরত থাকি, মনের কথা মতো আমরা চলি, তাহলে আমরা নিজে নিজেই এই কথা বুঝে নিতে পারবো যে আমি এখনো পাক্কা ঈমানদার হইতে পারি, আমি এখনো কামেল ঈমানদার হইতে পারি না।